सिंगूर में बीजेपी की संगठनात्मक बैठक में राज्य अध्यक्ष शमीक भट्टाचार्य ने पश्चिम बंगाल सरकार पर तीखे आरोप लगाए। उन्होंने कहा कि राज्य में बर्थ सर्टिफिकेट को लेकर हड़बड़ी मची हुई है और कई पंचायतों में इसके लिए कैंप लगाए जा रहे हैं। भट्टाचार्य ने फिरहाद हकीम पर भी निशाना साधते हुए कहा कि फिरहाद हकीम की खाता चल रही है और उन्होंने दावा किया कि बंगाल में वोटिंग प्रक्रिया सामान्य नहीं है, यहाँ वोट करवाना पड़ता है और वोट बाद की हिंसा में बीजेपी के 57 कार्यकर्ताओं की हत्या हो चुकी है। एफआईआर दर्ज नहीं होती और गवाहों की हॉस्टाइल बना दिया जाता है। और भट्टाचार्य ने बीएलओ की सुरक्षा को लेकर भी गंभीर चिंता जताई। उन्होंने कहा कि बीएलओ को उठाकर ले जाया जा रहा है और एक बीएलओ के पति पर जानलेवा हमला भी हुआ, इसलिए चुनाव आयोग को सख्त कदम उठाने होंगे। बैठक में हुगली जिले के 30 मंडल अध्यक्ष, भाजपा राज्य अध्यक्ष, जिला पदाधिकारी और बीएलए 1 सदस्य बड़ी संख्या में मौजूद रहे। তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। চারিদিকে চলছে, বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে। এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো, গ্রাম পঞ্চায়েতে। এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদাকে। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত। এখন ফিরাদা কিমের খাতা উনি ঠিক করে দেবেন। আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে, তার জন্য উনি ওনার কাজ করছেন। দাদা আজকে রাজ্যে আসছে স্পেশাল পৌঁছাওয়ার 12টি জেলাতে। আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় এই 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, ধর্ষণের এফআইআর নেয় না। এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল, হরিয়ানায় হলো, ওখানে কার বাড়ি ভাঙচুর হয়েছে, কোন দলের পতাকায় আগুন লাগানো হয়েছে, কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে, কার মাথা মুড়িয়ে নাক্ষত দেওয়ানো হয়েছে, হয়নি তো। দাদা ফের বিজেপিকে চিঠি দিল কমিশন, বিএলওদের ভয় দেখানো হচ্ছে। বিএলও মানে কমিশন না, আমি কালকেও বলেছি নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমাদের দাবি ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার আজকে, তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন। নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা